কি বলছি সে তো ঠিকই, কিন্তু বাবু আমরা আপনার কথাই ভাবতেছিলাম। চুপ, ইয়ার্কি মারছে, হ্যাঁ পরোপকার না, মারবো এক ঝাবড়া। আমার বয়স কত জানো? হ্যাঁ 35 বছর ধরে আমি মানুষ সম্পর্কে যা বুঝেছি, আজ মরার আগে তোমাদের দেখি সে ধারণা বদলাতে হবে তো চাও? শোনো, মানুষ যদি মানুষের উপকার ফেরত দেয় তাহলে কৃতজ্ঞতা বলে একটা ব্যাপার থাকতো, উপকার ফেরত দেবার ব্যাপার থাকতো। তার মানে তোমাদের জন্য আমার কিছু কর্তব্য থাকতো। তোমাদের কি ধারণা আমি তোমাদের কাছে ঋণী? স্ত্রী বলে, আমাদের যুবক মানে আমার কাছে তোমাদের কিছু পাওনা আছে? স্ত্রী বলে, আগে না, আমার এই প্রাণটা এটা কার? স্বামী বলে, তোমারই। আবার কার? যুবক, তবে কারোর কাছে আমার কোনো ঋণ নেই, এমনকি বাপ মায়ের কাছেও না। স্ত্রী বলে, বাবা বাবা বাবা। যুবক বলে, হ্যাঁ আমার জন্ম হয়েছে এমনি সে দুর্ঘটনায়, কে আমাকে খাইয়েছে, হ্যাঁ বড় করেছে, বিপদে সান্ত্বনা দিয়েছে আমি 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 নিজে, আমি একা। এবার বলো তো বুড়ো ভাম, মরার আগে সত্যি কথাটা জেনে যায়, তোমাকে বাঁচালি কেন? ভেবেছিল অনেক টাকা পাবি না? আচ্ছা ছাড়ো বলছি, ছাড়ো। মোটেই না, আমি তো জানতাম টাকা না থাকলেই লোকই মরতে যায়। তাহলে তাহলে ও ঠিক ঠিক, এইবার বুঝেছি। হ্যাঁ অহংকার, হ্যাঁ তোরা এক একটা অহংকারের ডিপো, পৃথিবীর আবার অহংকার। স্বামী স্ত্রী দুজন একসঙ্গে, তার মানে যুবক তোরা দেখবি একটা ভদ্রলোক মরতে চলেছে, দিব্যি চেহারা, বিশুদ্ধি নিশ্চয়ই আছে, তার মানে মরার একটা সঙ্গত কারণও আছে। তাই আমরা দুটো জানোয়ার ওকে মরতে দেবো না। কেন? হ্যাঁ না, ওর কিসে ভালো হবে তা নিশ্চয়ই আমরা ভালো বুঝি। স্ত্রী বলছে, দেখিস কাণ্ড। যুবক, দেখার কি আছে? হ্যাঁ তোরা 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 নিষ্ঠুর, জলের মুখ থেকে তুলে এনে তোরা আমাকে মানুষের মধ্যে ছুঁড়ে ফেলতে চাস, এটা কি আনন্দ তোদের আমাকে কষ্ট দিয়ে? স্ত্রী বলে, আরে করেন কি বাবু? বাবু আমরা তো ভাবিনি। ভাবুনি না? ভাবুনি? শয়তান ভেবেছো সুতো ধরে আমাকে নাচাবে? হ্যাঁ শোনো, নিজেকে নিয়ন্ত্রণ করি আমি নিজেই, আমি একা। গত 10 বছর ধরে আমি হাজার হাজার মানুষকে চড়িয়েছি, মন্ত্রী থেকে অধ্যাপক, এদের আমি আঙুলের ডগায় ডগায় করে নাচিয়েছি। বড় লোকদের ঘরে সোজা ঢুকে গিয়ে ওদের কাছে হাওয়া বিক্রি করে দিয়েছে। কি জীবন ছিল আমার কাছে জুয়া খেলার মতো একটা ভয়ঙ্কর, আর তোমরা তোমরা নাচাবে আমাকে? হ্যাঁ হয়তো হয়তো এসে গেছে। কে? বলছে, পুলিশ। আহো, তুমি ডাকাত নাকি? লোক বলে, না আমি একজন বুদ্ধিজীবী। ইজিলি লোক, আমি কবিতা লিখি। পুলিশ কেন? সে ব্যাপার আছে, চুরির কেস, কিন্তু 5 বছর জেল না মৃত্যু, কোনটা ভালো? দেখিস খন্ড, ভদ্রলোক না জোস্ত, আমি জানতাম। এখন পুলিশ এসে ওর সামনে বলে আমাদের শুধু চলার। স্ত্রী, আপনি তাড়াতাড়ি যান, মধ্যে ঝাঁপ দেন। স্বামী, না না হ্যাঁ যান, শিগগিরি যান। দুজনে মিলে যুবকটিকে জলের দিকে ফেলতে থাকে। যুবক, এটা কি হচ্ছে? কি হচ্ছে? এই কি মত? স্বামী, তুমি তো বলতেছি। স্ত্রী বলছে, এমন কাজে শুরুটাই শক্ত, আমরা ফেলে দিচ্ছি। যুবক, না। স্বামী, কেন? তোমার তো কোনো আশা নাই। স্ত্রী, লোকের পায়ের চাপে আপনার বদন বিগড়ে গেছে। যুবক, এই ছাড়ো ছাড়ো বলছি। তোমরা একবার যখন বাঁচিয়েছো, আমার প্রতি তোমাদের কর্তব্য জন্মে গেছে। স্বামী, কর্তব্য আবার? স্ত্রী, আমাদের কোনো দায় নাই। যুবক, পালাবার পথ আছে। স্বামী, ওরা দুদিক দিয়ে যাচ্ছে। আরে যুবক, আরে ওটা কিসের পোটলা? স্ত্রী বলছে, আমাদের জামা কাপড়। কেন? যুবকটি পোটলাটার উপর ঝাঁপিয়ে পড়ে, একটা ধুতি বার করে, নিজের জামা প্যান্ট খুলে সেটা পড়তে পারে। স্ত্রী, এই কি করতেছেন? হ্যাঁ কি করতেছেন? চোখ, এখন আমাদের স্বার্থ এক, আমাকে ধরতে পারলে ওরা তোমাদেরও ধরবে, শেষ করে দেবে একেবারে, বুঝতে পারছো? আমাকে বাঁচালে তোমরাও পান। কি ময়লা, কি দুর্গন্ধ, বাবা এদিকে চামপুরে ভর্তি। ওরা এসে গেছে, শোনো, জিজ্ঞাসা করলে বলবে আমি তোমাদের ছেলে, বুঝেছো?